হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। এদিকে দেখো তোমার দাদাভাই তাওলে নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় যাবে বলো তো? আজকে যাবে নিম পাতা তুলতে। কালকে এসেছিল, নিম পাতা দেখে গেছে গাছে, আর ও লোভ সামলাতে পারেনি, তো আজকে চলে এসেছে দাউলি নিয়ে মানে নিম পাতা পাড়বে বলে। তো এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ, এখানে যে নিম পাতা হয়েছে, এই যে তোমার দাদাভাই দাউলি নিয়ে পাড়ছে। তো দাউলি নিয়ে ঠিকভাবে পাড়তে পারছে না, যতটুকু পেরেছে। এই যে দেখো কচি কচি পাতা, বেশ দারুণ লাগছে দেখতে। পাতাগুলো কত সুন্দর লাগছে দেখো, কচি কচি পাতা। যেহেতু এই পাতাগুলো খেতে দারুণ লাগে, কিন্তু প্রচণ্ড তেতো, কি বলবো। আর তেতো জিনিস তো তোমার দাদাভাইয়ের খুবই প্রিয়। তো তোমার দাদাভাই আর লোভ সামলাতে পারলো না। আর এদিকে তোমার দাদাভাই ভিডিওগুলো ভয়েস দিয়ে মানে কথা বলেই ভিডিও করা হয়েছিল, কিন্তু পাশের গ্রামে যেহেতু বিয়ে বাড়ি হচ্ছিল, যার জন্য প্রচণ্ড পরিমাণে গানের আওয়াজ আসছিল, যার জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। যদি কপিরাইট পড়ে যায়, তাই না, কষ্ট করে ভিডিও করে যদি কপিরাইট পড়ে তা ভালো লাগে বলো তো? তো এদিকে দেখো তোমার দাদাভাই দাউলে করে একদমই পারতে পারলো না নিম পাতা, যার জন্য গাছে উঠে পড়ছে বানরের মতো, যে দেখো। আর এই নিম পাতাগুলো না বন্ধুরা, আমরা মানে পুরো সারা বছরের জন্য স্টক করে রাখি, মানে বেশি করে নিম পাতাগুলো পেরে নিয়ে আসি, তারপরে ওগুলোকে রোদে শুকিয়ে রাখি। রোদে শুকিয়ে রেখে তারপরে যদি খাওয়া হয় না, প্রত্যেক বছর মানে সারা বছর যেহেতু নিম পাতা তো কচি নিম পাতা পাওয়া যায় না, তো এই সিজনে পাওয়া যায়। তো এই সিজনে আমরা নিম পাতাগুলো বেশি করে তুলে নিয়ে আসি, রোদে শুকিয়ে রাখি 10 দিন 15 দিন ধরে, আর মাঝে মাঝে একবার রোদে দিয়ে দিতে হয়। আর যদি শুকিয়ে রাখা হয় না, তাহলে অতটা তেতো লাগে না, যেহেতু শুকিয়ে যায়। কিন্তু এই যে এগুলো যেহেতু কাঁচা, তো কাঁচা রান্না করবো, তো কাঁচা পাতাগুলো রান্না করলে একটু বেশি তেতো লাগে, প্রচণ্ড তেতো লাগে, মুখটুক পুরো একদম তেতো হয়ে যায়। দেখো তোমার দাদাভাইয়ের পাতাগুলো পাড়া হয়ে গেছে, আর অনেকগুলোই পাতা পেরেছে, যেহেতু গাছে উঠেছে। তো দাউলিয়ে করলে এতগুলো পাতা পাড়তে পারতো না। তো আজকে খাওয়া হবে, আর যেহেতু তেতো তো পর 2 দিন খাওয়া যায় না, তো আজকে খাবো আর রেখে দেবো পলিথিনে বেঁধে। তো নিম পাতা তো পাড়া হয়ে গেছে। তো এই যে হাতে নিম পাতা দেখো, কচি কচি একদম। দাউলি কাঁধে নিয়েছি, যেটা এই যে দাউলি দিয়ে পারবো ভাবছিলাম, দেখলাম নিচের ডালাগুলো টানা যাচ্ছে না, তাই গাছে উঠে গেছিলাম। এই দেখো মাঠের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। এখন 10:30 মতো বাজে, রোদ বেরিয়েছে আর গরমও লাগছে। এদিকে দেখো বন্ধুরা, তোমার দাদাভাই নিম পাতা পেড়ে আস্তে আস্তে আমার স্নানও করা হয়ে গেছে। তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আমি, তো জলটা আগে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, তো এখন চালটা ছেড়ে দিচ্ছি। তারপরে এদিকে সবজিগুলো কাটতে বসে যাবো। আর আজকে যেহেতু নিম পাতা এনেছে, তো মানে নিম পাতা তো ভাজতেই হবে, তার জন্য দেখো একটা বেশ বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনটা দেখো বেশ নরম কচি বেগুন, আর এই কাটা বেগুনগুলো খেতে দারুণ লাগে, যেহেতু তো নরম, তো বেশ তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায়, আর খেতেও বেশ মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। আর বেগুনের সাথে যেহেতু নিম পাতা দেবো, মানে মিষ্টি তেতো দুটো মিশে যাবে একবারে। তো আর তো এই দেখো বেগুনগুলো এখন ছোটো ছোটো করে কাটবো, তাহলে নিম পাতার সাথে ভাজতে ভালো হবে। তো এই জন্য বেগুনগুলো আমি এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপরে আজকে করবো এঁচোড়। তোমার দাদাভাই এঁচোড় নিয়ে এসছে বাজার থেকে কিনে, যেহেতু আমরা ঘরোয়া কথায় বলে হিঁচড়। তো এই যে দেখো আরেকটা কুমড়ো ছিল, যে অল্প একটু ছিল, তো ভাবলাম কুমড়োটা বেকার নষ্ট হয়ে যাবে, তো কুমড়োটা আজকে নতুনভাবে একটু ট্রাই করলাম। যেহেতু বেগুনি তো আমরা অনেকবারই খেয়েছি, অনেকেই খেয়েছি, কিন্তু আজ ভাবলাম কুমড়োটাকে বেগুনের মতো ভাজবো। তার জন্য কুমড়োটাকে দেখো একটু পাতলা পাতলা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এবার বেসনের ব্যাটার করবো, ওটার সাথে ডুবিয়ে ভাজবো তেলে, দেখি কেমন লাগে খেতে। যেহেতু কুমড়োটা বেশ মিষ্টি, প্রচণ্ড মিষ্টি কুমড়োটা, যেহেতু টক করেছিলাম তো প্রচণ্ড মিষ্টি, যার জন্য ভাবলাম আজকে একটু কুমড়োর বড়া করবো। যার জন্য দেখো কুমড়োটা এখন পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। তারপরে কাটবো আলু, যেহেতু মানে এঁচোড়ে প্রচণ্ড আঠা থাকে, যার জন্য এঁচোড়টা এখন কাটবো না, ওটা পরে কাটবো। আগে সবজিগুলো মশলাগুলো সমস্ত করে নিই, তারপরে লাস্টে এঁচোড় কাটবো। তো এইদিকে দেখো আমি আলুটাও ছাড়িয়ে নিয়েছি, মানে হিঁচড় তরকারি করবো, তো তাই আলুটা ছাড়িয়ে নিলাম। তারপরে কেটে নিচ্ছি 2টো মতো আলু দেবো, যেহেতু হিঁচড়টা অনেকটাই বড় আছে। তো আলুও কাটা হয়ে গেছে, সমস্ত সবজি কেটে নিয়েছি, এখন মশলাগুলো করে নিচ্ছি। তখন দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি। আর হিঁচড় মানে, যেহেতু হিঁচড়কে তো আমরা অনেকে বলি গাছ পাঁঠা, যেহেতু মাংসর মতো পুরো রান্না করতে হয়, আদা রসুন পেঁয়াজ অনেকটা পরিমাণে দিতে হয়, তেলটাও অনেকটাই লাগে, যার জন্য এর নাম গাছ পাঁঠা, তাই না। আর এই যে দেখো এখন পেঁয়াজটা কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো তো প্রচণ্ড ঝাঁঝ। তো
এদিকে দেখো কিছুটা আদাও কেটে নিচ্ছি আমি, আর আদা একটু অল্পই দেবো, বেশি আদা রসুন দেবো না, অনেকটাই মশলা হয়ে যাবে। আর এদিকে দেখো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর রসুন তো খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আমাকে, কারণ এত ছোট ছোট রসুন তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে, কি বলবো, মানে ছাড়াতেই আমার দিন চলে যায় আর খুঁজে বের করতেই আমার দিন চলে যায়। তো এদিকে দেখো এবারে সমস্ত মশলা টশলা করা হয়ে গেছে, এবারে নিম পাতাগুলো আমি বেছে নেব। তো এই যে নিম পাতাগুলো এভাবে টান দিলে তার নিম পাতাগুলো সব পাতাগুলো ছেড়ে ছেড়ে আসবে ডাঁটা থেকে। তো এই যে দেখো নিম পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আর বেশ কুচি কুচি নিম পাতা। এই নিম পাতাগুলো খেতে ভালো লাগে, কিন্তু প্রচণ্ড তেতো, তো তাই তেমন একটা ভালো লাগে না আমাকে, আমার আর আমার ছেলের, কিন্তু তোমার দাদাভাইকে বেশ ভালো লাগে, ওকে যত তেতে দিতে পারো, উচ্ছে তারপরে নিম পাতা যা দিবে তেতো জিনিস ওর খুবই প্রিয়। এদের সমস্ত মশলা টশলা করা হয়ে গেছে আমার, এবার লাস্টে আমি কাটবো হিঁচড়। তো এবারে হিঁচড়টা কেটে নেওয়ার জন্য একটু আমি তেল মাখিয়ে নিচ্ছি হাতে, কারণ হিঁচড়ে যেহেতু অনেকটাই আঠা থাকে হাতে লেগে যাবে, আঠাগুলো আর ছাড়তে চাইবে না, যার জন্য একটু তেল দিয়ে আমি হিঁচড়টা কাটবো। তো এই যে বটিতেও তেল বুলিয়ে দিয়েছি, আর এখন আমি হিঁচড়টা কেটে নেবো। তো এই যে দেখো হিঁচড়টা এখন কেটে নিচ্ছি আমি, আর বেশ বড় হিঁচড়টা, আর বেশ স্বাদও লাগবে, দেখেই মনে হচ্ছে বেশ স্বাদ হবে, আর যেহেতু হিঁচড় খেতে তো দারুণ লাগে, মাংসর মতো রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। তো এই যে দেখো হিঁচড়টা আমি বেশ মোটা করে চপা ছাড়িয়ে নিতে হবে হিঁচড়ে, তারপরে যে মাঝের যে শিরা অংশটা থাকে এটা কেটে ফেলে দিতে হয়, কারণ এটা সেদ্ধ হতে খোঁজে না, এটা খাওয়াও যায় না, যার জন্য এই শিরার অংশটা অনেকটা বেশি করে কেটে বাদ দিয়ে দিতে হয়। তারপরে যে ছোটো ছোটো করে পিস করে নেব আমি, তারপরে এগুলোকে হালকা একটু সেদ্ধ করব, তারপরে ভেজে রান্না করব। খুব দারুণ লাগে হিঁচড় খেতে, আমার তো খুবই প্রিয় জিনিস বলতেই পারো এঁচড়। তো এই যে দেখো হিঁচড়টা এখন কেটে নিচ্ছি, তো সব পুরোটাই দিয়ে দেবো, আর রাখবো না, যেহেতু শুকিয়ে যাবে না হলে, যার জন্য পুরোটাই রান্না করে নেবো, যেহেতু বাড়ির সবার পছন্দ, তো সবারই হয়ে যাবে, তো বেকার রেখে শুকিয়ে ফেলে দেওয়া তো ঠিক নয়, তাই না, তাই রান্না করে খেয়ে নিলেই ঠিক আছে। তো এই যে দেখো আমার হিঁচড়ও পুরো অলমোস্ট কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো তেল বুলিয়ে দিয়েছিলাম বলে হাতে তেমন একটা আঠাও লাগেনি আমার। তো এদিকে দেখো ভাতটা আমার হচ্ছে, আর এদিকে আমি হিঁচড়টা একটু হালকা সেদ্ধ করে নেবো, যেহেতু আঠা জিনিস তো তাই আঠাটা একটু বেরিয়ে যাবে, যার জন্য একটু হালকা নুন হলুদ দিয়ে আমি একটু হালকা ভাপিয়ে নেব। তো যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভাপিয়ে নিই, আর এদিকে ভাতটাও দেখে নেবো, যেহেতু ভাতটা অনেক আগে বসিয়েছি তো হয়েছে কিনা। তো যে একটু নেড়ে নিচ্ছি আমি, তো ভাতটা দেখলাম এখনও হয়নি, তো একটু বাকি আছে, তো ভাতটা হতে হতে ততক্ষণ আমি বাকি মশলাগুলো সমস্ত করে নেব। তো এই যে ভাতটা রেখে দিয়ে আমি এখন মশলা টশলাগুলো করতে গেছিলাম, তার মধ্যে আমার ভাতটাও হয়ে গেছিলো, তো ভাতের মাঠটা গুঁড়িয়ে দিয়ে এদিকে দেখো আমার হিঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে, তো হিঁচড়টাও নামিয়ে নিচ্ছি, আর যেহেতু একলা ভিডিও করছি তো তোমাদেরকে ভাতটা নামানো দেখাতে পারিনি। তো এদিকে দেখো বেসনের বাটাটাও আমি গুলিয়ে নিয়েছি, বেসন দিয়েছি, অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি, হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে বাটাটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি ব্যাটারটাকে। তারপরে যে কুমড়োগুলো যে ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, তো সেগুলো এখন বেসনের সাথে ভালো করে ডুবিয়ে এক এক করে তেলে আমি ভেজে নেব। তো এই যে দেখো পুরো বেগুনি যেভাবে ভাজা হয় সেভাবেই ভাজবো, তো এই যে সবকটা দিয়ে দিয়েছি আমি, আর এদিকে দেখো হেঁচড়টাও সেদ্ধ করে রেখেছি। তো এগুলো ভালো করে এপিট সেপিট লাল লাল করে ভেজে নেব আমি। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে আমার, এখন এক এক করে সবগুলো তুলে নিচ্ছি, আর যেটুকু আছে সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই যে আমার কুমড়োর বড়া রেডি হয়ে গেছে, কুমড়ো ফুলের বড়া তো খেয়েছি, কিন্তু কুমড়োর বড়া কোনোদিন খাওয়া নেই, প্রথম ট্রাই করব। তো এদিকে দেখো আমার কুমড়োর বড়াটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি দিয়ে দিলাম এখন আলুগুলো ভেজে নেব, যেহেতু হিঁচড় রান্না করব তাই হলুদ নুন দিয়ে এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। তো এই দেখো আলুগুলো আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, যেহেতু আলুটা আমি সেদ্ধ করিনি তার জন্য একটু লাল লাল করে আলুটা ভাজলাম আমি। তারপরে এবারে হেঁচড়টাও সেদ্ধ করা হেঁচড়টা একটু ভেজে নেব। তো হেঁচড় যেহেতু সেদ্ধ করলে ভালো লাগবে খেতে, যার জন্য একটু হালকা ভেজে নেব আমি, সেদ্ধ করে তো রেখেইছিলাম। তো এই যে দেখো হালকা আমি এপিট সেপিট লাল লাল করে ভেজে নেব হেঁচড়টাকে, আর এদিকে আলুটা ভেজে রেখেছি, তো হেঁচড়টা আমার এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে কুমড়োর বড়া। তো এদিকে দেখো হেঁচড়টা আমার ভাজা হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নিলাম। তো এবার আমি হেঁচড়ের তরকারিটা আগে করে নেব, তারপরে নিম বেগুনটা ভাজা করব, কারণ নিম বেগুন ভাজা করলে পুরো একদম তেতো হয়ে যাবে, তো হেঁচড় তরকারিটা তারপরে যদি রান্না করি তেতো লাগবে, যার জন্য আগে ভাবলাম তরকারিটা করে নিই। তো এই যে তেলটা দিয়ে দিচ্ছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো অল্প একটু নুন। তো নুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তারপরে দেবো যে বেটে রাখা মশলা, আদা রসুন লঙ্কা তারপরে টমেটো। তো মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো কষানোর পরে দিয়ে দেবো এখন আমি মশলার গুঁড়ো। তো গুঁড়ো মশলা বলতে নুন লবণ তারপরে লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা দেবো, যেহেতু মাংসের মতো রান্না করবো তো তাই একটু চিকেন মশলা দিব। তো দেখো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আমি, দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে।
তো এদিকে দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা হেঁচোড় আর আলুটা। তো আলুটা দিয়ে হেঁচোড়টা ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে। তো হেঁচোড় আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, যেহেতু হেঁচোড়টা সিদ্ধ করা আছে তো বেশিক্ষণ সময় লাগবে না। তো এদিকে দেখো বেশ লাল লাল লাগছে, কালারটাও দারুণ এসছে। তো এবার ভালো করে কষানো হয়ে গেছে আমার। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, তো বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। তো এই যে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে ফুটে এলে তারপরে আমি নামিয়ে নেবো। তো এই যে হেঁচোড়টা জল দেওয়া হয়ে গেছে, এবারে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো এখানে আমি বেগুনটা ভাজা করবো, যার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম তেলে, কারণ বেগুনটা ধুয়ে দেওয়ার পর একটু নাহলে তেল ছিটকে আসবে, যার জন্য তেলটা না ছিটকে আসে, যার জন্য দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো তেলে দিয়ে। দেখো এখন বেগুনটা দিয়ে তারপরে হলুদ নুন দিয়ে ভালো করে এখন বেগুনটা আমি ভেজে নেবো, যেহেতু নরম বেগুন তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এই যে বেগুনটা ভাজতে ভাজতে এখন দিয়ে দিলাম আমি নিম পাতাগুলো ভালো করে ধুয়ে দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে নিম পাতা বেগুনটা আমি ভেজে নেব। তো এভাবে নিম বেগুন ভাজা করলে খেতে দারুণ লাগে। তো এদিকে দেখো, তো রান্না করতে করতে এদিকে আমার একটা জিনিস নজরে এলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই পাখিরা কদিন আগে এখানে বাসায় বেঁধেছিল, তোমাদের তো দেখিয়েছিলাম। দেখো বাচ্চা হয়ে গেছে, কত সুন্দর সুন্দর ছোটো ছোটো দুটো বাচ্চা, দেখো দারুণ লাগছে দেখতে। ওরা ওর মাকে খুঁজছে খাওয়ার জন্য, বেশ ভালো লাগলো আমাকে দেখে, যার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমি রান্না করতে করতে। তো এদিকে দেখো, ওদিকে দেখতে দেখতে আমার এদিকে রান্নাগুলোও হয়ে গেছে, হেঁচড়ের তরকারি হয়ে গেছে, নিম আর বেগুনটা ভাজাও হয়ে গেছে। তাই হেঁচড়ের তরকারিটা আগে নামিয়ে নেব, তারপরে নিম বেগুনটাও নামিয়ে নেব। তো দুটো রান্না একসাথেই হয়ে গেল, যেহেতু দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমার হেঁচড়ের তরকারিটা হয়ে গেছে, এবারে হেঁচড়ের তরকারিটা আগে নামিয়ে নেব, তারপরে নিম বেগুনটা নামাবো। তো এই যে দেখো হেঁচড়ের তরকারিটা বেশ সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসে, দেখতেও সুন্দর হয়েছে। আর এদিকে দেখো নিম বেগুনটাও ভাজা হয়ে গেল আমার, যেহেতু নরম বেগুন তো তাই তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, আর পাতাগুলো বেশ নরম নরম ছিল। তো এদিকে দেখো নিম বেগুনটা এখন আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো নিম বেগুন ভাজা পরে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? খেতে তো দারুণ লাগবে আর যাতে তো লাগবে। আর এদিকে হেঁচড়টাও হয়ে গেছে, তো হেঁচড়টাও কালার ভালো এসছে। আর এদিকে দেখো তোমার রান্না বান্নার পরে আমি চলে এসেছি, তোমার দাদাভাই এক সকাল থেকে মানে নিম পাতা পেড়ে এসে তারপর থেকে সার মারছে, যেহেতু অনেকগুলো জমিন মারবে তো তাই একাই মারছে, যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আমি রান্না বান্না করে যখন আসি তোমার দাদাভাই এখনও দেখো সার মারছে। তো এখানে সার গুলিয়ে নিচ্ছে, ইউরিয়া পটাশ, তারপরে কিছু দানা দিল, ওই যে প্যাকেটে যেগুলো ছিল ওইগুলো দানা বলে। তো ওই দানাগুলো দিয়েছে, কারণ যে জমিনগুলো লাল হয়ে যাচ্ছে, যার জন্য একটু দানা দিয়ে দিচ্ছে, তাহলে লাল হবে না। নাহলে তো যদি সব জমি লাল হয়ে যায় তাহলে তো চাষটাই হবে না, যেহেতু চাষের উপরে আমাদের সমস্ত সংসার চলে, তাই না? চাষের উপরেই আমরা নির্ভরশীল, যেহেতু আমরা গ্রামের মানুষ, তো চাষ করলেই খেতে পাবো, না হলে খেতে পাবো না। তো এই জন্য তোমার দাদাভাই একটু সারগুলো আর কিছু দানা মেরে দিচ্ছে। তো এই যে দেখো সারগুলো গুলিয়ে নিয়েছে, সমস্ত সার নিয়ে, তা ইউরিয়া পটাশ কী সব সার আমি নাম তেমন একটা জানি না। তো এই যে ভালো করে গুলিয়ে নিয়ে এই যে দেখো বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এবারে ঘরের সামনে জমিনটা মারবে। তো এই ঝলার মতো করে দিচ্ছে, এই যে ঝলার মধ্যে এই বস্তার মধ্যে হাত ঢুকিয়ে সার মারতে মারতে না তোমার দাদাভাই হাত থেকে পুরো রক্ত বেরিয়ে যায়, যেহেতু সারগুলো একটু নুনের মতো, তো আর হাতে লাগতে লাগতে বস্তার মধ্যে হাত ঢুকাতে বের করতে করতে হাতগুলো পুরো রক্ত বেরিয়ে গেছে। তোমার দাদাভাই দেখাচ্ছিল আমাকে, দেখো রক্ত বেরিয়ে গেছে। তো কী করবে বলো, চাষ তো করতে হবে। তো এদিকে দেখো তোমার দাদাভাই সার মেরে দিচ্ছে, আর এদিকে আমি দাঁড়িয়ে আছি মাঠের এদিকে। তো আমি ওদিকে ভেতর দিকে যাইনি, কারণ প্রচণ্ড কাদা, যার জন্য যাইনি। তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম তোমার দাদাভাই সার মারছিল, আর যেহেতু রোদ বেরিয়েছে তো দেখো কত সুন্দর পরিবেশটা, সবুজে সবুজ, দারুণ লাগছে পরিবেশটা দেখতে। আর মাঠের পরিবেশ তো এমনিতেই দেখতে ভালো লাগে, তাই না? তো এই যে তোমার দাদাভাই পুরো জমিগুলো সার মেরে দেবে, দূরের জমিগুলো সব মারা হয়ে গেছে, কিন্তু পাশের জমিগুলোই আছে বাকি মারতে। এবার তোমার দাদাভাই সার মারা অলমোস্ট হয়ে গেছে, তো এবার স্নান টান করে নেবে, তারপর দুজন খেতে বসে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে দেখো খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছি, রান্না হয়ে গেছে একদম, কি বলবো, এঁচড় তরকারি হয়েছে। আর এখানে সেই যে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম কচি কচি নিম পাতা একদম। আর এখানে বেগুনি করেছে, বেগুনি না এটা কি, এটা কুমড়োটা বেসন দিয়ে ভেজেছে। আচ্ছা আমি তো ছিলাম না, জানি না কি রান্না করেছে, যা দেখতে পাচ্ছি মনে হলো বেগুনির মতো, কিন্তু ভেতরে কি রয়েছে না, ভেতরে কুমড়ো রয়েছে। আচ্ছা এখন খাওয়া যাবে, কেননা বেলা তো অনেক হয়ে গেছে, মাঠে গিয়েছিলাম সার মারতে, এই এলাম, এখন প্রায় 3:30 মতো বাজে। খাওয়া যাবে এখন, খিদেও পেয়েছে, বেলাও হয়েছে। নিম পাতা এতো মানে কি বলবো, এটা সিজনের প্রথম, বছরের প্রথম, এটা বসন্তকালে নিম পাতা খেতে হয়। তেতো জিনিসটা এতটাই তেতো, তো মাঝে মধ্যে খেতে হবে। বেগুন দিয়ে ভেজেছে, একদম কাঁটা বেগুন, তুলতুলে নরম, যা লাগছে না।
এঁচোড়টা খেয়ে দেখি। টেস্ট আছে। এঁচোড়টা কিন্তু টেস্ট আছে। বড় এঁচোড়ের কাটা নিয়ে এসেছিলাম, প্রায় 4.5 কেজি মতো ছিল। খেতে হবে, এটা যেহেতু বসন্তকালে এইগুলো খেতে হয় মাঝে মধ্যে, জানো। খেয়ে না, ভালো, আমাকে যথেষ্ট দিতে পারো। এই যে বেগুন আর নিম পাতা, একদম কচি নিম পাতা ভাতে মাখিয়ে নিয়ে একবার এরকম একবার খেয়ে দেখি টেস্ট কেমন। যা লাগছে না, দুর্দান্ত। পাতাগুলো দেখলেই কাঁচাগুলো খেতে ইচ্ছে করবে, এতটাই মানে কি বলবো, এতটাই কচি নরম, আর কালার এত সুন্দর, যেন তেল তেল করছে পাতাগুলো বলছিলাম যখন। আজকে বেশি কিছু রান্না নয়, একদম সিম্পল রান্না, দুর্দান্ত হয়েছে। আমাকে তো বেগুন আর নিম পাতা ভাজাটাই ভালো লেগেছে, এঁচোড়টাও ভালো। টেস্ট আছে এঁচোড়টা, বলো। অনেক এঁচোড়গুলো বাজারে কিনতে পাওয়া যায়, টেস্ট থাকে না, কিন্তু এঁচোড়টা সত্যি টেস্ট আছে। এটা কাটছিল যখন পুরো আঠা, ঝপঝপ ঝপঝপ আঠা বেরোচ্ছিল। পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। দেখতে শুনে পিরিত করবে আমার সঙ্গে, বুঝেছ? বন্ধুরা কি বলবো, কাঁঠালের আটার মতো দেখো চিচিরে আছে, আমি আমার শরীরে চিনিয়ে বসলাম, এই জন্য গানটা বললাম যে পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। এদিকে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে পুকুর পাড়ে চলে এলাম বাসনগুলো ধোয়ার জন্য, যেহেতু আজকে পুকুর পাড়েই বাসনগুলো ধোবো, তো ওই জন্য পুকুর পাড়ে চলে এসেছি বাসন ধুতে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ধন্যবাদ।